টাকা সরকারকে দেই, এমপি মন্ত্রীরা আমার টাকায় গাড়ি ছাড়া চলে না। বলেন কি? ভোটের আগে কত মধুর মধুর কথা, 5 বছর আগে এমন ভাবে ভোট চাইলো যেন মনে হইলো যে কালকেই ব্রিজ বানাই দিব। এই বুঝি বেকু আইলো, এই বুঝি ব্রিজ বানাই দিল। আসলে ঘোড়ার টিম কোনো কিচ্ছু না। ওরা কি মুখ দিয়া কথা কয় নাকি পা দিয়া কথা কয় তাই তো বোঝা যায় না। না, এরা মুখ দিয়ে কথা বলে। তুমি সব কথাই নাক গলাও কে? একটু চুপ থাকতে পারো না? আপনি চাইলে আমি এখানে এখনই একটা ব্রিজ বানিয়ে দিতে পারি। আপনি কি চান এখানে একটা ব্রিজ হোক? তা পারো, তুমি তো আর মানুষ না। এই তুমি জানো কি? আমি এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও হ্যাঁ, তুমি তো এআই। তুমি যদি ব্রিজ বানাও তাহলে আমি কি এই ব্রিজ দিয়ে পার হইতে পারবো? না, পার হতে পারবেন না, কিন্তু অনেক মানুষ পার হচ্ছে এরকম ছবি অথবা ভিডিও চিত্র আমি আপনাকে বানিয়ে দিতে পারবো। আপনি চাইলে সেগুলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে পোস্ট করে ভিউ পেতে পারেন। দাঁড়া, ব্রিজটা পার হইয়া নেই, ব্রিজটা পার হইয়া তোরে আমি পাড়ায় মাইরা হলাম। ফেসবুকে পোস্ট করে আমি ঘোড়ার ডিম করুম। পারবেন না, আপনি পাড়ায় মারতে পারবেন না। আমি তো মানুষ না, আমি এআই। এত বক বক করো কেন? চুপ থাকতে পারো না? পার হয়ে গেছি, শুকুর আলহামদুলিল্লাহ। ব্রিজ থাকলে আপনার অনেক ক্যালোরি এবং বেশ কয়েক মিনিট সময় বেঁচে যেত। আমি কি আপনাকে একটা ব্রিজ বানিয়ে দেবো? বাড়াবাড়ি বেশি করলে তোরে কিন্তু এখনই মোবাইল থেকে আনইনস্টল করে দিব। বাড়তি কথা কম বলবা। প্লিজ আমাকে আনইনস্টল করবেন না। ঠিক আছে, এইবারের মতো তোমারে মাফ করলাম। আচ্ছা, তোর নাম কি? আমার নাম গ্রোক। কি? গ্রোক? বাপরে! আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে আপনার? ওয়ালাইকুম আসসালাম। ও দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু মেজাজটা অনেক খারাপ। কাকা ভালো আছেন? আপনাদের গ্রামের নাম কি? নয়াচর। কেন কাকা, কি হয়েছে? শুনলাম আপনার গ্রামের পরিবারগুলো নাকি অনেক বড় বড়, এক এক পরিবারে 15-20 জন করে লোক বসবাস করে, গিজ গিজা লোক, জয়েন্ট ফ্যামিলি। হ, তা ঠিক। এত তথ্য দিয়ে আপনার কি হইব? না, আমাদের নেতা, জনগণের নেতা সাদিকুর রহমান মন্টু ভাই, জনতার নেতা, দশের নেতা। উনার পেট ভরা খিদে। বলেন কি? না, আসলে ভোটের ক্ষুধা আর কি। তা তো ওনার পেট দেখেই বোঝা যাইতেছে। যে বড় পেট বানাইছে, আমাকে ওই মানিকগঞ্জ জেলা কেলকেলে ঢুকে যাবো পেটের মধ্যে দিয়ে। খারাপ না? এটা মনে হইতেছে জনগণের টাকা মাইরা খাওয়ারই নেতা। এবার আমরা চিন্তা করছি, যারা জনগণের টাকা মাইরা খাইবো তাকেই আমরা ভোট দিব। কুদ্দুস তালুকদার, তুমি কি ভোট চাইতে আইছো নাকি ভোটের গোষ্ঠী মারতে আইছো? টাকা পয়সা দিয়ে আমি কি দুরা সাপ পুষি নাকি? ওটা ধরা সাপ হবে না, কাল সাপ হবে। সাদিকুর রহমান মন্টু। বাপরে, তুমি আবার কে? তোমাকে দেখতে তো অনেক অদ্ভুত লাগছে। আমি এলন মাস্ক তৈরি একটি প্রোডাক্ট। আমার নাম গ্রোক। আপনি চাইলে একটি ডেমো ভোটের ভিডিও চিত্র বানিয়ে আপনাকে জিতিয়ে দিয়ে কিঞ্চিত সান্ত্বনা দিতে পারি। আপনি কি চান? থাপড়ে তোর দাঁত ফেলাইয়া দিব। কথাই কথাই খালি এইটা বানাই দিমু, ওইটা বানাইয়া দিমু। এই তোরে কইছি না কম কথা কবি, এত বেশি কথা কস কেন? আচ্ছা, তাহলে কি
বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে সাদিকুর রহমান মন্টু সম্পর্কে আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করব? যে না, আমার যখন দরকার হইব না তখন আমি তোর কাছ থেকে জিজ্ঞেস করে নি মানে। দেখুন, আপনি কিন্তু নিয়মিত আমাকে তুই-তুকারি করে আমার সম্মানহানি করছেন। আমি কিন্তু নিজে থেকে আপনার কাছে আসিনি, আপনি আপনার প্রয়োজনে আমাকে ইনস্টল করেছেন। আর একটা কথা কইলে আমি কিন্তু তোরে এখনই আমার মোবাইল থেকে আনইনস্টল করে দিমু। বাদ দেন ভাই এইসব। শুনেছি আপনাদের গ্রামে নাকি যাকে সিলেক্ট করেন তাকে সবাই মিলে একচাটিয়া ভোট দেন, কথাটা কি সত্যি ভাই? হ্যাঁ মন্টু ভাই, ঠিকই কইছেন। আমরা ওই খারাপের মধ্যে একটু কম খারাপ যে তারই সবাই মিলে ভোট দেই। আবার ওই যে খাদকের মধ্যে থেকে যে একটু কম খাদক তারই আমরা সবাই মিলে ভোট দেই। কিন্তু তারপরেও কোনো লাভ নাই। ওই ভোটের আগে সবাই ফেরেস্তার মতো আচরণ করে, ভোট শেষ হয়ে গেলে তাগো আর কোনো খোঁজ খবরই থাকে না। এই যে মাথায় হাত দিয়ে কসম করে বলতেছি, এইবার আমার নেতা আপনাদের ভুলবো না। আপনি গো কাম সারা না করা পর্যন্ত আমার নেতা ক্ষান্ত হইব না। আপনি গো কাম সারা করার জন্য আমার নেতা হারাইছে। তোমার নেতা আমাকে কাম সারা করে দিব মানে? কেমনে কাম সারা করবো? সবকিছু লুইটা পুইটা নিব নাকি? আরে না রমিজউদ্দিন চাচা, আপনাদের এলাকার যত উন্নয়নমূলক কাজ, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ, দুস্থ অসহায়দের উন্নয়নের ভাতা, রাস্তাঘাটের উন্নয়নের কাজ, হাসপাতালের কাজ, সব ধরনের কাজ সারা করে মানে শেষ করে দিব। কবির, ঠিক, তুই একদম ঠিক বলেছিস। রমিজউদ্দিন ভাই, আমি নতুন দাঁড়াইছি ভোটে ভাই, আপনাদের সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আপনাদের হাতে হাত মিলিয়ে জনগণের সেবা করতে চাই, এলাকার দুস্থ মানুষের সেবা করতে চাই, রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাই, ভাতা দিতে চাই, গ্রামের মানুষের নানান ধরনের সেবা করতে চাই। কুদ্দুস তালুকদার এর আগে যা কইছে সব মিথ্যা কথা। আসলে আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি রাজনীতি করি, তাই আর কি রাজনীতিতে দাঁড়াইছি। এই তো আপনার কথা, ও আমার মুখস্থ। নেতা, ও তো দেখে আপনার নারী নক্ষত্র সবই জানে। কি বিটকেল ভোটার রে বাবা! শুধু বিটকেল নাকি, আর অনেক সমস্যা, বেশি কথা কয়। হয়, ওই আমাদের গ্রামের প্রত্যেকটা লোক একটু বিটকেল টাইপ, বেশি কথা বলে। তো এইটা আমাকে একটা ক্রেডিট। তোমরা দুইজন প্রচুর আজে বাজে কথা বলতাছো। এইসব আজে বাজে কথা না বলে কিভাবে লোকটাকে বাগে আনানো যায়, কিভাবে তার কাছ থেকে ভোটের প্রতিশ্রুতি আদায় করা যায়, সেই বিষয়টা দেখো। এইসব আজে বাজে কথা আর বলবা না। হয়, বুদ্ধি পাকা, প্রচুর প্যাস মারো, রাজনীতির মায়ের প্যাসে আমারে ফালাইয়া কেমনে ভোট নেওয়া যায় এই ব্যবস্থা করো। খামাখা সময় নষ্ট করো না। তোমাদের এত টাকা পয়সা দিয়ে এই সাদিকুর রহমান মন্টু ভাই কি ভুল করছে নাকি? তোর তো কোনো কামের না। এই তাড়াতাড়ি করো, আমার আবার ওই হাটের বেলা পার হয়ে যায়। বাপ রে, নেতা আমাগো কান কথাও শুনে ফেলাইছে। বিটকেল ভোটার রে। তয় কাকা, কারে ঠিক করলেন? কারে ভোট দিবেন এবার? কাকা, তাইলে এবার আমাগো এই সুযোগ্য নেতারাই ভোট দিবেন কিনা আপনারা বলেন তো? কমু কেন? আমার ভোট আমি দিমু, যারে খুশি তারে দিমু। তোমাকে কমু কেন? কবির, আমাদের নেতা দশের নেতা, জনগণের নেতা। দেখেন না আপনারা কত ভালোবাসে, কত দরদ দিয়ে ভোট চাইতেছে। দেখেন না একবার ভোট দিয়ে।
ওনার দিকে একবার তাকিয়ে দেখেন, ওনার ভিতরে খালি দেশপ্রেম আর দেশপ্রেম। কাকা, আমার নেতা আপনার কত ভালোবাসা দিতে চায়, একবার দেখেন না আমার নেতার জন্য কিছু করা যায় কিনা। টাকা পয়সা যা খরচ হয় আমার নেতা পুরোটাই দিয়ে দিবে। এই তো লাইনে আইছে, এই কথা শোনার লেগিয়া আমার এই হাটের বেলা পার হয়ে যায়, তারপরেও খাড়ায় রইছি। লাইনের কথা কইছাও। এই তো নেতা, এতক্ষণে কাম হইছে, টাকা পয়সা দিয়ে সব বিটকেল ভোটার এবার কিনে নিবেন। নেতা, শুনছি এই বিটকেল ভোটাররা যাকে ভোট দেয় সেই নেতা নির্বাচিত হয়, তারপর আর জয় আর হয় না, জয় আর জয়। নেতা, এইবার আপনারে এমপি হয় কেউ ঠেকাইতে পারবো না, এবার আমাকে জয় হইবই। এই, তোমরা বাজে কথা কম বলবা। ডিলটা ভালো করে পোক্ত করো রমিজউদ্দিন ভাইয়ের সাথে। কত টাকা লাগবে, কি কি লাগবে একটু দেখো। তা রমেশ কাকা, আপনার এলাকার যত বিটকেল ভোটার আছে তাদের বাগে আনতে কত টাকা লাগতে পারে? ওই বেশি টাকা লাগবো না, আমাগো পাওনা টাকা দিলেই হইব। পাওনা টাকা? পাওনা টাকা? পাওনা টাকা? নেতা, আপনার বাবা তিনবারের মন্ত্রী ছিল, তারপরও আপনি এই রমিজউদ্দিন কাকার কাছ থেকে টাকা ধার করছেন। কবির, সাবধানে কথা বলো। তুমি আমার ড্রাইভার, এই কথা মনে রাখবা সবসময়। আমি এই রমিজউদ্দিনের কাছ থেকে টাকা ধার করতে যাবো কেন? এই রমিজউদ্দিন, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, মিথ্যা আমার ডায়েরিতে নাই। একদিন আমার বাড়িতে আইসেন, আপনার সমস্ত পাওনা টাকার হিসাব করাই গন্ডায় বুঝাইয়া দিব। আজকে হাটের বেলা পার হয়ে যায়, যাই। বাপরে, কি বিটকেল ভোটার রে বাবা! এই কুদ্দুস, নেতা, বিটকেল ভোটারদের তো কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। রমিজউদ্দিনকে কোনোভাবেই লাইনে আনা যাচ্ছে না। ওদের কিভাবে লাইনে আনা যায় একটা বুদ্ধি পাকা। ওদের বুদ্ধি আজকে লাগবে আমার। নেতা, বুদ্ধি একটা রেডিমেড আছে। ওই বিটকেল ভোটারটা রে, মানে রমিজউদ্দিন রে তৈরে নিয়ে আইসে আটক করে ওর মুক্তিপণ হিসেবে গ্রামে সব ভোট আপনারে দেওয়ামু। কি কন, অনুমতি চাই? বুদ্ধি তো তুই খারাপ দাস না, তাই ভোট পাওয়ার না, ভোটের গোষ্ঠী মারার বুদ্ধি দাস। যদি এই কাম করি তাহলে জনগণ ধৈর্য আমাগো পাড়াইয়া মারবো। স্যার, আমরা এক কাম করি, আমরা মুখোশ পরে ওই বিটকেল ভোটারে ধরে নিয়ে আসি, তারপরে ওরে জিজ্ঞেস করি যে ও কাকে ভোট দিব। তারপরেও যদি ও বলতে রাজি না হয়, ওরে ভয় দেখাইয়া হইলেও রাজি করতে হবে। কুদ্দুস, কবিরের কথায় যুক্তি আছে, তুলে নিয়ে আই শালাকে। আবার খেয়াল রাখিস কাক পক্ষীতেও যেন টের না পায়, আর যদি কেউ টের পায় তবে দুইজনের হাতে কিন্তু টিকিট ধরিয়ে দিব। ওয়াও স্যার, তাহলে কোন দেশে যাওয়ার টিকিট দিবেন আমাগো? বুঝছো নাই? একদম পরপারে যাওয়ার টিকিট ধরিয়ে দিব। তাহলে তালুকদার ভাই, চলেন অপারেশনটা সেরা ফেলাই। হ্যাঁ, অপারেশন? কিসের অপারেশন? কার আবার কিডনিতে পাথর হইলো? আরে এই অপারেশন সেই অপারেশন না, এই অপারেশন হইলো বিটকেল ভোটার রে কিডন্যাপের অপারেশন। মিশন বিটকেল ভোটারকে কিডন্যাপ। তাহলে অপারেশনটা শেষ করে এই পোড়া বাড়িতেই নিয়ে আসবি ওকে। এখানেই ওকে জিজ্ঞাসাবাদ করা হবে। আসসালামু আলাইকুম নেতা। যাচ্ছি, যাচ্ছি। এবার আমার মন্ত্রী হওয়ার ঠেকাই কে? এই তালুকদার ভাই, ওই যে ও আসতেছে, ওরা আজকে কাছে আসার সাথে সাথে বাঁচতে পারে পেলাম। হ্যাঁ, ওরা আজকে উচিত শিক্ষা দেব। বিটকেল ভোটারে নেতার জন্য যা যা করা দরকার তাই করুক,
আসপের দেও। ওই শালা, ওই হারামখোর, কে রে তোরা? আমারে বস্তায় বললি কে রে? কথা কম, বেশি কথা কইলে কিন্তু বিড়ালের মতো বস্তা আসার মারুম। বেশি কথা কইলে পায়ের নিচে পালে পরে আলু ভর্তা বানামু, তারপরে পুকুরে ফালামু, পাঙ্গাস মাছ দেখামু, আশ্রয় তোর ঘুবাই করে ফেলামো কিন্তু। তো করলি ওরে বাবা রে, ওরে বাড়ে, আমারে মাইরে ফালাইব রে। ওই তোরা কি আসিস বাসা আমারে? ওই সেন্টু, ওই কালাম আমারে দইরে নিয়ে গেল রে। ওরে এটা দইরা বিড়ালের মতো আসার দেন তো ভাই, বেশি কথা কইতেছে। এই বস্তা খোল। এই তোরা একটা কাজও ভালো মতো করতে পারিস না। তোকে বলছি শুধু রমেজউদ্দিনকে আনতে, এই অদ্ভুত মালটাকে আনছিস কেন তোরা? বিশ্বাস করেন না তা, আমরা শুধু এই রমিজউদ্দিনকেই বস্তায় পড়ছি, কিন্তু এই অদ্ভুত মালটা কই থেকে আসছে আমরা বলতে পারবো না। এই শালায় মনে হয় রমিজ উদ্দিনের পেটের মধ্যে আসছিল। যখন বস্তা আসার মারছি তখন ওর পাশা দিয়ে ডেলিভারি হয়েছে। না, আমি কোনো ডেলিভারি প্রোডাক্ট না, আমি এলন মাস্কের এআই প্রোডাক্ট। আমি ডেলিভারি হই না, আমি শুধু ইনস্টল হই। গ্রুপ ভাই, আমারে বাসান, ওরা আমারে মাইরে ফেলাইব। সরি স্যার, আমি তো আপনাকে ফিজিক্যালি কোনো হেল্প করতে পারবো না, তবে আমি আপনাকে কিছু ফাইটের ভিডিও দেখাতে পারি, যে ভিডিও দেখে আপনি ফাইট শিখতে পারবেন এবং এই গুন্ডগুলোকে কেলিয়ে দিতে পারবেন। কেলাও ওগো, একবারে কেলা পিছনে ফেলাও। ওরা আমারে বস্তায় বইরা যে আসারটা দিছে, আমার যকৃৎ, আমার কিডনি, ফেফড়া, নারী বুড়ি সব বিষ একসাথে হয়ে গেছে, দম বন্ধ হয়ে গেছিল। কেলাও ওগো। কেলানি তো আপনাকে দিতে হবে, আমি শুধু আপনাকে ভিডিও দেখিয়ে সাহায্য করতে পারি যদি আপনি চান। চুপ থাক বদমাশি, আই পারলে আমাকে বাসা, নাহলে আর একটা কথা কবি না। স্যার, আমারে তুইলে নিয়ে আইছেন কে? কোন কি চান আমার কাছে? কোন কেন আমারে তুলে নিয়ে আসছেন? আমারে ছাইরা দেন স্যার, আমারে ছাইরা দেন। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই স্যার। শুনলাম তোদের এলাকার ভোটাররা নাকি অনেক বিটকেল টাইপের, সবাই মিলে যাকে ভোট দেস একযোগে সবাই মিলে দেস। বল, সত্যি করে বল, এবার নির্বাচনে কাকে ভোট দিবি বলে ঠিক করেছিস তোরা? বল, একদম মিথ্যা বলবি না। মিথ্যা বললে কিন্তু তোর কোনো রক্ষা নেই, তোর আর কিন্তু তখন বাড়ি ফেরা হবে না। বলেন কি? আমারে ছাইরা দেন স্যার, আপনি যারে কোন আমি তারই ভোট দিব। আমারে ছাইরা দেন, আমরা হক গুলো মিলে আপনারে ভোট দিব। আমারে ছাইরা দেন, আমি বাড়িতে না যেতে পারলে পাঙ্গাস মাছ নিয়ে আমার বউ আমারে মাইরে ফেলাইবো। চালাকি করার কোনো চেষ্টা করবে না বিটকেল রমি, সত্যি করে স্বীকার কর। এবার যারা আমাকে পাওনা টাকা ফেরত দিব, আমরা সবাই মহল্লার তারই ভোট দিব। এই মহল্লার ফাইনাল সিদ্ধান্ত, একটু চালাকি করতেছি না স্যার। এবার এটাই সিদ্ধান্ত হয়েছে, আর সিদ্ধান্ত নেওয়ার সময়ে এই এআই গ্রোক ছিল তো সেইখানে। এই গ্রোক, তুমি কিছু বলছো না কেন এখন? হ্যাঁ, রমিজউদ্দিন সত্য কথা বলেছে। পাওনা টাকা হিসাব করার সময় আমাকে ব্যবহার করা হয়েছিল। এই কে তোর কাছ থেকে টাকা ধার নিছে? কত টাকা নিয়েছে? আচ্ছা ধর, তোরা যত টাকা পাস, কোন প্রার্থী সবগুলো টাকা দিয়ে দিল তোদের, সমস্ত পাওনা টাকা, তাহলে কি তোরা তাকে ভোট দিবি? হ, আমরা তাকেই ভোট দিব, 100% গ্যারান্টি। আর এই বড় সময় কেউ মিথ্যা কথা কয়? আমি একদম সত্যি করে যেতেছি। কমন সেন্স নাই আপনি গো?
তা কোন প্রার্থীর কাছ থেকে কত টাকা পাস বল, হিসাব ক্লিয়ার করে বল। বেশি টাকা না, ওই সাবান সোডার কিছু টাকা, ওই সুনো পাউডারের কিছু টাকা, আর কিছু টাকা ওই যে প্লাস্টিক সামগ্রীর চাল ডাইল, আর ওই মোবাইলের রিচার্জ, এই আর ওই কিছু টাকা আছে যেগুলা ওই টুথপেস্ট, টুথব্রাশ, হ্যাঁ এইগুলাই কিছু টাকা পাই আর কি। তোমাকে ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর নাম দিয়ে আমরা কি করুম? আসল কথা কও, আসল অ্যামাউন্টটা কত তোমার? গ্রোক, তুমি একটু হিসাবটা ক্লিয়ার করে দাও তো। আচ্ছা ঠিক আছে, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমি প্রত্যেক প্রার্থীর হিসাব ক্লিয়ার করে দিচ্ছি। আমার প্রথম প্রার্থী সাদিকুর রহমান মন্টু। প্রথমে সাদিকুর রহমান মন্টুর হিসাবটাই আমি ক্লিয়ার করছি। সাদিকুর রহমান মন্টু, তিনি দেনা আছেন 5,000 কোটি টাকা। বাপরে মন্টু ভাই, এই বিটকেল ভোটার কয় কি? তার মানে আপনি সাদিকুর রহমান মন্টু ভাই? আরে না, আমরা কিডন্যাপার, আমরা টাকার বিনিময়ে কিডন্যাপ করি। টাকার অঙ্কুশ উল্টা পাল্টা কথা বলছে। এই হারামজাদা, তো কিন্তু একদম গুলি করে দেবো। গ্রোক, হিসাবটা ক্লিয়ার করে দাও তো। আমি হিসাবটা ক্লিয়ার করে দিচ্ছি। নয়াচর গ্রামের মোট লোক সংখ্যা 67,000, আর বাংলাদেশে সাবানের উপর ভ্যাট ধরা হয়েছে 20%। আমি খেয়াল করেছি রমিজউদ্দিন প্রতি মাসে একটি করে সাবান ব্যবহার করে, সেই হিসেবে নয়াচর গ্রামে এক মাসে সাবান ব্যবহার হয় 67,000। প্রতি সাবানের উপর যদি 28 টাকা করে ভ্যাট ধরা হয়, তাহলে এক মাসে নয়াচর গ্রামে সাবানের উপরই ভ্যাট দেয় 18,76,000 টাকা। আরে টাকা কি প্রার্থীকে দেয় নাকি? টাকা দেয় তো সরকারকে। এরাই তো সরকার। যে প্রার্থী নির্বাচিত হয়ে এই গদিতে বসবে, এরাই তো জনগণের সব টাকার হিসেব তাদের কাছে দেওয়া হয়। সবাই তাদেরকে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, তো সব খরচ তো তারাই করে। এই জনগণের টাকা এরাই তো লুটা পুইটা মাইরা খায়। গ্রোক, চালাই যাও হিসাব। সাদিকুর রহমান মন্টুর বাবা এই টাকা মেরে খাওয়ার 3বার সুযোগ পেয়েছিলেন, কারণ তিনি 3বারই মন্ত্রী হয়েছিলেন। তো প্রার্থী হিসেবে মন্টুকে তার বাবার আত্মসাৎ করা সকল অর্থই পরিশোধ করতে হবে। 3বারের মন্ত্রী মানেই 15 বছর, আর 15 বছর মানে 180 মাস। তো 180 মাসে এই সাবানের দেনা বাবদ টাকা দাঁড়ায় 33,76,80,000 টাকা। বাপরে কি বিটকেল রে! এইটা শুধু সাবানের হিসাব, আর ওই যে সুনো পাউডার, চাল ডাল, তেল নুনের হিসাব তো বাকি আছে। আমি কোথায়? হ্যাঁ, আর আর ওনাকে বেঁধে রেখেছি কে? উনি কে? ও বিটকেল ভোটার। ও, ছেড়ে দাও, ছেড়ে দাও বিটকেল ভোটারকে। এই তোরা যা 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 যা।